পড়তে পারে, কিন্তু ইউনেস্কো হিসাবে 5 থেকে 6 বেশি লোক পত্রিকা পড়ে না, পড়তে পারে না। মানে অনেকে পড়ে না আর অনেকে পড়তে পারে না। তাহলে একটা কথা, নতুন বাংলাদেশ যদি আমরা করতে চাই, আমাদের 100 জন লোক যেন পড়তে পারে, সেই ব্যবস্থা কি করে আমরা করতে পারি না? অথবা আমাদের দেশ স্বাধীন হয়েছে 2 বার, আমরা বলি 1971 একবার, 1947 একবার। অনেকে হয়তো এটাতে একটু বিব্রত বোধ করেন। ব্রিটিশ শাসনের অবসান থেকে যদি আপনি আমাদের স্বাধীনতার সূত্রপাত ধরেন, তাহলে এই প্রায় 100 বছর হতে চললো, 80 বছর ছুঁই ছুঁই। ওই দেশের 100% লোককে পড়ার মতো যোগ্য শিক্ষিত আমরা কেন করে তুলতে পারিনি? বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা আমি করছি না। পাকিস্তান হওয়ার পর প্রথম বিশ্ববিদ্যালয় হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়, সম্ভবত 1953 সন থেকে যাত্রা শুরু পড়ানো। খুব ভালো কাজ হয়েছে। সারা উত্তরবঙ্গে কোনো বিশ্ববিদ্যালয় তখন ছিল না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে বাংলাদেশে পূর্ব বাংলায় প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয়। অত্যন্ত ন্যায্য কাজ হয়েছে। আমরা যদি ন্যায্যতার পক্ষে দাঁড়াই, তাহলে বাংলাদেশে কত প্রাথমিক বিদ্যালয় আছে এখন? বলে অভিযোগ শোনা যায় 35 রকমের প্রাথমিক বিদ্যালয় আছে, নুরানি মাদ্রাসা সহ। সব মিলিয়েও দেখা যাচ্ছে আমাদের সাথে 100% ছেলে মেয়ে 5ম শ্রেণী শেষ করতে পারে না, বা 5ম শ্রেণীর সমান শেষ করতে পারে না। আমরা একটা বক্তব্য দিয়েছি, একটা সুন্দর বাংলা শব্দ বের হয়েছে, ঝরে পড়া, ইংরেজি বলে ড্রপ আউট। একসময় বলা হয়েছিল 2000 সনের দিকে ইউএনডিপি রিপোর্টে বলেছিল বাংলাদেশের 100% শিশু প্রাথমিক বিদ্যালয়ের নাম লেখাচ্ছে, এনরোলমেন্ট রেট 100-100, এবং নারী এবং পুরুষ শিশু উভয়। কিন্তু 5ম শ্রেণীতে যেতে যেতে তাতে বিপুল পরিমাণ ঝরে পড়ে, 8ম শ্রেণীতে গেলে আরো ঝরে পড়ে, 10মে আরো, 11-এ, 12-এ আরো। এইভাবে আমরা শেষ পর্যন্ত কতজন পরীক্ষা পাশ করে 12-13 লাখ পাশ করে। যেখানে 50-60 লাখ শিশুর ওই পর্যায়ে আসার কথা, সেখানে 12-13 লাখ পর্যন্ত এসে পৌঁছে। এই জিনিসটা কেন আমরা করতে পারিনি? শুধু এই প্রশ্নটা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা নতুন বাংলাদেশ গড়ার পথে বাধাটা কোথায় তার একটা ঠিকানা পাবো। আপনি বলছেন আপনি হঠাৎ এই লেখাপড়া নিয়ে শুরু করলেন কিনা। আমি বললাম যে বাংলাদেশে যদি আপনি শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করতে না পারেন, শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে আপনি কখনোই বাংলাদেশ নির্মাণ করতে পারবেন না। আচ্ছা, বর্তমান তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আছে, একটা নয়, একাধিক শিক্ষা ব্যবস্থা আছে। না, সব মিলিয়ে আমি বলছি শিক্ষা ব্যবস্থা, অনেক ব্যবস্থার সমন্বয়ে একটা মহা ব্যবস্থা আছে। এর মধ্যে মাদ্রাসা শিক্ষা আছে, স্কুল শিক্ষা আছে, এখন অনেক ইংরেজি মাধ্যম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আছে, প্রাইভেট স্কুল আছে, কিন্ডার গার্ডেন আছে। সব মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা শিক্ষা মন্ত্রণালয়ের লোকেরা বলে প্রায় 30-35 প্রাথমিক বিদ্যালয় আছে। এটাকে অনেকে মনে করেন সমস্যা, আমি এটাকে সম্পদ মনে করতে চাই। কিন্তু সব মিলিয়েও কেন আমরা 100% শিশুকে শিক্ষা দিতে পারছি না? আরো সমস্যা আছে। আমরা 5ম শ্রেণী পর্যন্ত পড়াটাকে প্রাথমিক শিক্ষা সমাপনী ঘোষণা করেছিলাম। এখন এক ধরনের প্রাথমিক শিক্ষার আয়োজন করা হচ্ছে, যেটার নাম হচ্ছে নন ফর্মাল বা উপানুষ্ঠানিক শিক্ষা। সেটা 4 বছর করলেই হবে বলে রায় দেওয়া হচ্ছে। দেশের প্রকৃত যশা সরকার এবং এনজিও গুলো স্বীকৃতি দিচ্ছে। তার কিন্তু কেউ বলছে না যে এতে কোনো বৈষম্য হচ্ছে। আমাদের গত বছরের যে আন্দোলনের পরিণতিতে 45 মিনিটের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রীকে দেশ ত্যাগ করতে হয়েছে, এবং দেশের সরকারকে, পাশের দেশের সরকারের কাছে অনুমতি প্রার্থনা করতে হয়েছে আমাদের C-130 যে সামরিক পরিবহন বিমান নামানোর অনুমতি দিতে হবে, এবং তারা মুহূর্তের মধ্যে অনুমতি দিয়েছেন। সেটা হতো না যদি ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে সংগঠিত না হতো।